গল্পের শুরুতে আমরা দুটি এলিয়েন শিপকে দেখতে পাই, যার ভিতরে একটি ছিল ভিলগ্যাক্সের এবং তারা আর একটি এলিয়েন শিপকে ফলো করছিল, যার ভিতরে ছিল অমনিট্রিক্স। এখন সব বাচ্চাদের মতো ভিলগ্যাক্সেরও স্বপ্ন ছিল অমনিট্রিক্সের মালিক হওয়ার। এরপর আমাদেরকে দেখানো হয় একটি হাজি স্কুলের পাজি বাচ্চা বেনকে, যাদের কিনা গরমের ছুটি দিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে রিসিভ করার জন্য আসে আমাদের গোপাল বার মানে আমাদের গ্র্যান্ডপা ম্যাক্স। এবং ভ্যানের ভিতরে উঠে তার সাথে দেখা হয় আমাদের পুকি গোয়েনের, যে বেনের কাজিন ছিল। সিন শিফট হয় স্পেসে এবং দেখা যায় অমনিট্রিক্সের শিপ থেকে ভিলগ্যাক্সদের শিপের উপরে আক্রমণ করা হয় এবং তারা সেখানে আহত হয় এবং তারাও পাল্টা আক্রমণ করলে অমনিট্রিক্স ছিটকে পৃথিবীর দিকে পড়তে থাকে। এমন সময় আমাদের বেন হাঁটতে বের হলে তার সামনে গিয়ে অমনিট্রিক্স পড়ে এবং সে কৌতূহলবশত সেটা ধরতে গেলে সেটা তার হাতের সাথে লেগে যায় এবং ভুলবশত সেই হিট ব্লাস্ট হয়ে পুরো জঙ্গলের মা বোন এক করে দেয়। গ্র্যান্ডপা এবং গোয়েন তাকে খুঁজতে খুঁজতে পেয়ে যায়। ভিলগ্যাক্স তার অমনিট্রিক্স নেওয়ার জন্য দুটি ছোট ছোট রোবট পাঠায়, কিন্তু বেন ওয়াইল্ড মার্টে পরিণত হয়ে দুটি ছোট রোবটের পিন্ডি চটকে দেয়। ভিলগ্যাক্স এখানেও চুপ করে বসে থাকে না। ভিলগ্যাক্স আর একটা বড় একটা রোবট পাঠায়, কিন্তু বেন ডায়মন্ড হেড হয়ে অনেকক্ষণ লড়াইয়ের পর ওই রোবটটার পিন্ডি চটকে দেয়। নেক্সট এপিসোডের শুরুতে আমাদের হিরো একটি পরিবারকে আগুনের হাত থেকে বাঁচায়। এরপর সিন শিফট হয় আমাদের স্টোরির আইকনিক ভিলেন ডক্টর অ্যানিমোর কাছে, যে কিনা তার স্পেশাল হেলমেটের সাহায্যে নর্মাল ফ্রককে মিউটেন্ট বানিয়ে দেয় এবং বাড়িওয়ালার বাড়ির অবস্থা টাইট করে দেয়। এরপর দেখা যায় বেনের পরিবারকে, যারা কিনা শপিং মলে শপিং করতে এসেছে এবং ওই শপিং মলে এসে পরে ডক্টর অ্যানিমো, যে কিনা কিছু গুরুত্বপূর্ণ জিনিস লুট করতে এসেছিল এবং এখানে এসেই বেটা একটা হ্যামস্টার এবং পাখিকে মিউটেন্ট বানিয়ে দেয়। হ্যামস্টারকে বেন এবং গোয়েন মিলে হারালেও ডক্টর অ্যানিমো এই সুযোগে পালিয়ে যায়। ডক্টর অ্যানিমোর পিছু করতে করতে তারা একটা মিউজিয়ামে চলে আসে এবং এখানে এসেই ডক্টর অ্যানিমো একটা অ্যানশিয়ান হাতিকে জীবিত করে ফেলে এবং বেন 4 আর্মস হয়ে সে হাতির সাথে লড়াই করতে থাকে। অন্যদিকে দেখা যায় আমাদের গোয়েন একটা ডান্ডা দিয়ে পাখিটিকে ঠান্ডা করছে। ডক্টর অ্যানিমো এই সুযোগে একটা ডাইনোসরকে জীবিত করে ফেলে এবং সেখান থেকে আবার পালিয়ে যায়, কিন্তু এবার গোয়েনকে পাখিটি সঙ্গে করে নিয়ে যায়। গ্র্যান্ডপা ম্যাক্স এবং বেন মিলে পাখিটির পিছু করতে থাকে এবং শেষমেশ গোয়েনকে বাঁচিয়ে নেয় এবং বেন শেষ পর্যন্ত তার বুদ্ধি দিয়ে ডক্টর অ্যানিমোর হেলমেট কেড়ে নেয় এবং তাকে পুলিশের কাছে দিয়ে দেয়। এরপরের এপিসোডে বেন একটা লেকে ডুব দিচ্ছিল এবং সে একটা মনস্টারকে দেখতে পায় এবং সে এসে সবাইকে বললে কেউ তাকে বিশ্বাস করে না। কেউ তার কথা বিশ্বাস না করলেও বোটম্যান তার কথা ঠিকই বিশ্বাস করে, কারণ সেও একবার মনস্টারটিকে দেখেছিল এবং তারা যখন মনস্টারটিকে খুঁজছিল তখন তাদের সাথে দেখা হয় এফওএফ এর লোকেদের এবং তারা তাদের মাছ ধরতে নিষেধ করে। যখন বোটম্যান তাদেরকে মনস্টার সম্পর্কে বলে তখন তারা হেসে উড়িয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সত্যি সত্যি সি ড্রাগন অ্যাপিয়ার হয় এবং লোকেদের উপরে আক্রমণ শুরু করে, কিন্তু বেন এক্সলারেট হয়ে সবাইকে বাঁচিয়ে নেয়। কিন্তু ড্রাগনটি এফওএফ এর লোকেদের থেকে একটি বক্স নেওয়ার চেষ্টা করে, তবে বেনের জন্য তা পারে না। তারপর রিভিল হয় এরা কোনো স্টাডি গ্রুপ নয়, এরা আসলে গুন্ডা লোক এবং এরা মূলত এক্স স্মাগলার। কিন্তু বেন রিপ জসে পরিণত হয়ে এগুলো ড্রাগনের কাছে ফিরিয়ে দেয় এবং স্মাগলারদের ধরিয়ে দেয় পুলিশের কাছে। নেক্সট এপিসোডে দেখা যায় অমনিট্রিক্সকে আনার জন্য ভিলগ্যাক্স 3 জন বাউন্টি হান্টারকে পৃথিবীতে পাঠায় এবং এরা ছিল 66, ক্র্যাব এবং টেট্রাক্স। তারা বেনের লাশ লোকেশনে গিয়ে পৌঁছায় এবং এরপর কি অমনিট্রিক্স নেবে তা নিয়ে টেট্রাক্স এবং 66 এর মধ্যে ঝামেলা শুরু হয়, ফলে তারা আলাদা আলাদা অমনিট্রিক্সকে খুঁজতে বের হয়। কিন্তু বেনের বারবার অমনিট্রিক্স ইউজ করার কারণে 66 তাদের লোকেশন পেয়ে যায় এবং তাদের ধরে ফেলে। বেন ডায়মন্ড হেড হয়ে লড়তে গেলে একলা দুইজনের সাথে পেরে ওঠে না এবং তারা যখন বেনের গেম ওভার করতে যাবে তখন এন্ট্রি হয় আমাদের চ্যাট বয় টেট্রাক্সের, যে কিনা বেনকে ওদের হাত থেকে বাঁচিয়ে দূরে নিয়ে যায় এবং বেনকে বোঝাতে থাকে অমনিট্রিক্সের গুরুত্ব এবং বলে সে অমনিট্রিক্স ভিলগ্যাক্সকে দিতে আসেনি, বরং সে সেটা আসল ক্রিয়েটারের কাছে নিয়ে যেতে এসেছে। কথা শেষ হওয়ার আগেই আমাদের পোলা আগুনের গোলার মতো টেট্রাক্স এর উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু টেট্রাক্স বি লাইক টেট্রাক্স, বাবা ইস দুনিয়া কা বাবা, এবং সে আমাদের পোলার পিন্ডি চটকে দেয় এবং এখানে রিভিল হয় আমাদের টেট্রাক্স নিজেও আসলে ডায়মন্ড হেড স্পিসিস এর অন্তর্গত। এমন সময় আমাদের দুই জোকার 66 এবং ক্র্যাব গোয়েন এবং ম্যাক্সকে জিম্মি করে তাদের কাছে আনে এবং বেনদের উপরে হামলা করে দেয়, কিন্তু বেন এবার শক্তির থেকে বুদ্ধিকে বেশি প্রায়োরিটি দেয় এবং গ্রে ম্যাটারে পরিণত হয় এবং দুই জোকারের 12টা বাজিয়ে দেয়। বেনের এমন কাণ্ড দেখে টেট্রাক্স ইমপ্রেস হয়ে যায় এবং বেনকে অমনিট্রিক্স রাখতে দেয় এবং ওই দুই জোকারকে ধরে নিয়ে যায়। এখন নেক্সট এপিসোড বেন 10 ক্লাসিকের ওয়ান অফ দি মোস্ট আইকনিক এবং ইম্পর্টেন্ট এপিসোড, কারণ এই এপিসোডে আমাদের প্রথমবারের মতো ইন্ট্রোডিউস করানো হয় আমাদের হিরো বাট ভিলেন কেভিন 11 এর সাথে। এপিসোডের শুরুতে বেনের কারণে আমাদের হিরো গ্যাংকে হোটেল থেকে বের করে দেওয়া হয়, এজন্য বেনের সাথে গ্র্যান্ডপা ম্যাক্সের একটু ঝগড়া হয় এবং বেন রাগ করে চলে যায় প্লে জোনে গেম খেলতে। এখানে যাওয়ার পর আমাদের বেনের সাথে দেখা হয় আমাদের কেভিন ভাইয়ের এবং সে তার পাওয়ার ইউজ করে বেনকে অনেক কালো টাকা পাইয়ে দেয়, এতে বেন ওর উপরে ইমপ্রেস হয়ে যায়। একটু পর কেভিনের শত্রুরা আসে কেভিনকে মারার জন্য এবং বেন সেখানে বাধা দিতে গেলে তারা বেনকে ধাক্কা দেয়
কিন্তু বেন সঠিক সময় তাদের হাতে কেভিনকে বাঁচিয়ে নেয়। এরপর তারা বন্ধুত্ব করে নেয়। কেভিন বেনকে তার থাকার জায়গায় নিয়ে যায় এবং তারা প্ল্যান করে নতুন সুমো স্ল্যাগার ভিডিও গেমটা তারা চুরি করবে। প্ল্যান অনুযায়ী তারা চুরি করতে যায়, তবে সেখানে পুলিশ এসে পড়ে, কিন্তু বেনের কারণে তারা এবারের মতো বেঁচে যায়। কিন্তু কেভিন বেটা এখানেও থেমে থাকে না। এরপর কেভিন বেনকে নিয়ে চলে যায় একটা আন্ডারগ্রাউন্ড স্টেশনে, যেখানে কেভিন চাচ্ছিল একটা টাকার ট্রেনকে যাত্রীদের ট্রেনের সাথে সংঘর্ষ করিয়ে সকল টাকা লুট করার। কিন্তু এতক্ষণে বেনের হুঁশ ফিরে আসে এবং সে বুঝতে পারে কেভিন আসলে একটা বস্তির ছেলে। এই নিয়ে বেন কেভিনকে বাধা দিতে গেলে তাদের ভেতরে একটা ফাইট হয় এবং ফাইটের এক পর্যায়ে কেভিন বেনের এনার্জি নিজের ভেতরে অ্যাবজর্ব করে নেয়। কিন্তু শেষ পর্যন্ত বেন ট্রেনটিকে বাঁচিয়ে নেয়, কিন্তু কেভিন চলে যায় তার পুরনো শত্রুদের পিন্ডি চটকাতে। কিন্তু এক সময় তার এনার্জি শেষ হয়ে যায়, কিন্তু আমাদের বোকা বেনের জন্য সে আবার শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু শেষমেশ অনেকক্ষণ ফাইটের পর কেভিনের কেল্লা খতম করে দেয় বেন এবং সে গ্র্যান্ডপা ম্যাক্স এবং গোয়েন সেখান থেকে চলে আসে। কিন্তু আমাদের অবাক করিয়ে দেখানো হয় শেষে কেভিন এখনো জীবিত আছে এবং তার কাছে বেনের পাওয়ার এখনো আছে। নেক্সট এপিসোডে সিন শিফট হয় আমাদের হিরো গ্যাং এর কাছে, যেখানে তারা একটা পুরনো মিউজিয়ামে এসেছে বুক অফ স্পেল দেখার জন্য। কিন্তু সেখানে এন্ট্রি হয় আমাদের ভিলেন হ্যাক্সের, যে কিনা আসতে না আসতেই সবাইকে হাওয়ায় ভাসিয়ে দেয়। কিন্তু বেন এক্সেলারেটর হয়ে সবাইকে বাঁচিয়ে নেয় এবং হ্যাক্সকে চ্যালেঞ্জ করে ফাইটের জন্য। কিন্তু হ্যাক্স বিলাইক অনেকক্ষণ লড়াইয়ের পর বেন হ্যাক্সকে হারিয়ে দেয় এবং ওর সকল তাবিজ থেকে একটা তাবিজ পড়ে গিয়েছিল, যা বেন তার নিজের কাছে রেখে দেয়, যা পরে সে গোয়েনকে দিয়ে দেয়। এবং ওই তাবিজের একটা স্পেশাল পাওয়ার ছিল, যা ছিল লাক। এর ফলে আমাদের গোয়েন অনেক লাকি হয়ে যায় এবং সকল ভিলেনকে সে তার লাক দিয়ে হারাতে থাকে এবং আমাদের বেন হিংসায় জ্বলতে থাকে। কিন্তু দেখা যায় হ্যাক্স মরেনি, সে ছাড়া পেয়ে যায় এবং বুক অফ স্পেল চুরি করার জন্য চলে আসে। সে সবকিছু করার পর দেখে যে তার একটা শুধু তাবিজই নেই, যার ফলে সে সম্পূর্ণরূপে শক্তিশালী হতে পারে না। তাই সে তার তাবিজ নেওয়ার জন্য গোয়েনদের কাছে যায় এবং সে গোয়েনের থেকে তাবিজটা নিয়েও ফেলে এবং বুক অফ স্পেলের সাহায্যে সে অনেক শক্তিশালী হয়ে যায় এবং অনেক পাথরের ক্রিয়েচারদের জীবন্ত করে ফেলে এবং বেন ফোর আর্মস হয়ে তাদের সাথে লড়াই করতে থাকে। কিন্তু শেষমেশ গোয়েন এবং বেন মিলে তাকে হারিয়ে দেয় এবং তারা তাকে পুলিশে ধরিয়ে দেয় এবং শেষে আমরা দেখতে পারি গোয়েন তার সকল জাদুর তাবিজ ধ্বংস করে দেয়। এখন ফার্স্ট সিজনের একদম লাস্ট এপিসোডে আমরা এসে পড়েছি এবং এই এপিসোডে আমরা দেখতে পাই ভিলগ্যাক্স ঠিক হয়ে গেছে এবং সে নিজে পৃথিবীতে আসছে তার অমনিট্রিক্স নেওয়ার জন্য। এখন দেখার বিষয় আমাদের বেন কি আসলেও অমনিট্রিক্সকে রক্ষা করতে পারবে নাকি ভিলগ্যাক্স তার থেকে অমনিট্রিক্স নিয়ে চলে যাবে। সো দেখা যায় যখনই বেন অমনিট্রিক্সকে ইউজ করে তখনই বেনের লোকেশন ভিলগ্যাক্সের কাছে চলে যায় এবং বেন তার কাজিনের সাথে দুষ্টুমি করার চক্করে অমনিট্রিক্স ব্যবহার করে ফেলে এবং বেনের লাস্ট লোকেশন ভিলগ্যাক্স পেয়ে যায় এবং রওনা হয় পৃথিবীর দিকে। ভিলগ্যাক্স একটা বলের ভেতরে করে এবং তার চারপাশে অনেকগুলো রোবট নিয়ে পুরো একটা শহরকে ধ্বংস করতে থাকে। এটা দেখে বেন তার সাথে লড়তে গেলে বেনকে ভিলগ্যাক্স ধরে ফেলে এবং বেন ছাড়া পেয়ে ভিলগ্যাক্সকে মারতে গেলে ভিলগ্যাক্স তাকে একটা ঘুষি মারে এবং এক ঘুষিতে তাকে উড়িয়ে দেয় একদম। তবে বেন তার বুদ্ধি কাটিয়ে ভিলগ্যাক্সকে রাস্তার সাথে আটকাতে সক্ষম হয় এবং সঠিক সময়ে গ্র্যান্ডপা ম্যাক্স এসে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু আমাদের বেন তো বেনই, অমনিট্রিক্সের চার্জ আসতে না আসতে সে আবার চলে যায় ভিলগ্যাক্সের সাথে মোকাবেলা করতে। সে ভিলগ্যাক্সের দুটো ড্রোন পাঠিয়ে দেয়, কিন্তু ভিলগ্যাক্স তার উপরে হামলা করে বসে এবং ভিলগ্যাক্স তাকে জিম্মি করে ফেলে এবং তাকে নিয়ে স্পেসশিপে যায়। অন্যদিকে আমাদের গ্র্যান্ডপা ম্যাক্স মাউন্ট রাশের দিকে যেতে থাকে। গোয়েন তাকে বলে আমাদের বেনকে সাহায্য করা উচিত, কিন্তু গ্র্যান্ডপা ম্যাক্স তার কথা শুনে না এবং দেখা যায় মাউন্ট রাশে গ্র্যান্ডপা ম্যাক্সের একটা গোপন আস্তানা আছে। এখানে রিভিল হয় আসলে আমরা যাকে গোপাল ভার ভেবেছিলাম সে তো আসলে গিগাচাট মানে গোকু মানে ডিজে বুলবুল মিক্সিং মানে যাই হোক ছিল, মানে প্লাম্বারদের জনি সিনস ছিল সে। অন্যদিকে সিন শিফট হয় আমাদের স্পেসশিপে, যেখানে ভিলগ্যাক্স তার হাত কেটে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আমাদের গ্র্যান্ডপা ম্যাক্সও তার ভ্যানকে এরোপ্লেন বানিয়ে ফেলে এবং একদম শেষ মুহূর্তে ভিলগ্যাক্সকে চাপা দিয়ে বেনকে বাঁচিয়ে নেয়। কিন্তু শর্ট সার্কিটের কারণে বেন একটু পরপর অন্য আর একটু এলিয়েনে ট্রান্সফার হয়ে যাচ্ছিল। এমন অবস্থায় বেন ভিলগ্যাক্সের সাথে ফাইট করতে থাকে, কিন্তু শেষমেশ ভিলগ্যাক্স গোয়েন এবং গ্র্যান্ডপা ম্যাক্সকে জিম্মি করলে বেন তাকে তার সামনে সারেন্ডার করে দেয় এবং গ্র্যান্ডপা ম্যাক্স ভিলগ্যাক্সকে তাকে নিয়ে শিপে উঠতে নিষেধ করে। ভিলগ্যাক্স গ্র্যান্ডপা ম্যাক্সকে বলে ওর কথা শুনবো আমি, এটা বলে তখন তারা স্পেসশিপে উঠে পড়ে এবং কিছু দূর যাওয়ার পরে ভিলগ্যাক্স বুঝতে পারে গ্র্যান্ডপা ম্যাক্স এখানে সেলফ ডিস্ট্র্যাক্ট মোড অন করে দিয়েছিল। এটা নোটিস করে যখনই সে পিছনের দিকে তাকায় বেন তাকে শুট করে ফেলে গ্র্যান্ডপা ম্যাক্সের অস্ত্র দিয়ে। ভিলগ্যাক্সের শিপ একদম ধ্বংস হয়ে যায়, কিন্তু শেষমেশ দেখা যায় বেন সঠিক সময়ে ভিলগ্যাক্সের শিপ থেকে বের হতে পেরেছিল এবং এরই সাথে আমাদের বেন 10 ক্লাসিকের প্রথম সিজন শেষ হয়ে যায়। এরপরে বেনের সাথে কি হয়েছিল, কেভিন কি ফিরে এসেছিল, ভিলগ্যাক্স কি আদৌ মরে আছে না বেঁচে গেছে, আরো অনেক নতুন নতুন ভিলেন বেন 10 ক্লাসিকে আছে। এই সম্পর্কে যদি তোমরা একটা নতুন একটা ভিডিও চাও তাহলে এই ভিডিওতে ভালো একটা সাপোর্ট দেখিও।
দিও, তাহলে ভিডিও খুব শীঘ্রই আসবে। চ্যানেলটা একদমই নতুন, তোমরা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের টুনওয়ালা বাংলাকে। এবং তোমরা যারা গেমিং ভিডিও পছন্দ করো তার জন্য আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম ফ্রগিভিডি, সেখানে তোমরা আমার এই চ্যানেলটাকে চেক আউট করতে পারো। তোমরা যদি বেন 10 ক্লাসিকের এই সিজন 1 দেখতে চাও তাহলে আমাদের পিন কমেন্টটা একবার চেক করো। এত খুলে আমরা বললে ইউটিউব মামা আবার স্ট্রাইক দিতে পারে। আজকের মতো এই পর্যন্তই। অ্যান্ড হেই, সাবস্ক্রাইব করে যাও প্লিজ।